আফসোস করতেই পারেন যে শুধু নারীদের বিষয় বলছে। বলবো না কেন, বলতেই তো হবে। কেন বলবো? কারণ নারীরা হচ্ছে সম্মানিত। আল্লাহ নারীদেরকে সম্মান দিয়েছেন। মানুষের মধ্যে কোন একটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে সৃষ্টি করেননি একমাত্র নারী ছাড়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম সৃষ্টি করলেন, কিন্তু জান্নাতের মধ্যে সৃষ্টি করেননি। তার পাঁজরের হাড় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে। সম্মান কার বেশি? নিশ্চয় নারীর সম্মান বেশি। আরো আল্লাহ সম্মান দিয়েছেন। নিজের সম্মান নিজে হারিয়ে ফেলেছে আমরা। নিজের সম্মান, মা বোন নারী জাতি নিজের সম্মান নিজে হারিয়ে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন। সহিহ মুসলিম মিশকাতের 3083 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। গোটা দুনিয়াটাই হচ্ছে সম্পদ, গোটা দুনিয়া হচ্ছে সম্পদ। এই যে এই জায়গায় অবস্থান করছেন, এই জমিনটা যদি বিক্রি করা হয় অনেক টাকা পাওয়া যাবে, তার মানে এটা একটা সম্পদ। এই যে প্যান্ডেল করা হয়েছে, শামিয়ানা দেওয়া হয়েছে, অনেক টাকার খরচ, এটা একটা সম্পদ। রাস্তাঘাটে চলাফেরা করছেন, অনেক সম্পদ। এই জায়গা থেকে আপনি যদি বাইরে যান, শহর অঞ্চলে যান, ওই জায়গার দাম অনেক বেশি। আরো যদি আপনি ঢাকা শহরে চলে যান, তাহলে ওইটার দাম আরো বেশি। এই মাটির নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ রেখেছেন, সম্পদ, খনিজ পদার্থ রেখেছেন, সেটা আরো দামি। এত সম্পদ, গোটা পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ বলে উল্লেখ করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ, সবচাইতে দামি সম্পদ, সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে আল মারাতুস সালেহা, নেককার নারী। যেই নারী আপনার স্ত্রী, যেই নারী আপনার মা, যেই নারী আপনার বোন, যেই নারী আপনার কন্যা, সবাই যদি নেককার হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে পৃথিবীর সবকিছুর চাইতে দামি করে উল্লেখ করে দিয়েছেন। তাহলে তার বিষয়ে বলতে হবে না? বেপর্দা হয়ে বেড়ায় কেন? ওটা কার মেয়ে? জবাব কে দিবে? জবাব আপনাকেই দিতে হবে। আলোচনার সামনে নিয়ে আসছি, একটু মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, নারী সমাজ, তোমরা জাহেলিয়াতের মতো নিজেদেরকে পুরুষদের সামনে প্রদর্শন করিও না, মানুষের সামনে প্রদর্শন করিও না। আল্লাহ এখানে বলছেন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। তাহলে নারীদের বেপর্দা হয়ে চলে, এটা জাহেলি কর্ম কি জাহেলি কর্ম নয়? অবশ্যই জাহেলি কর্ম। এবার আসেন, বাঁচবেন কিভাবে? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান নাজা, আল্লাহ রাসূল, বাঁচার পথ কি? জাহান্নাম থেকে বাঁচতে চাই। আপনার আমার একই প্রশ্ন, জাহান্নাম থেকে বাঁচতে চাই, বাঁচার পথ কি? নারী সমাজের একই প্রশ্ন, জাহান্নাম থেকে বাঁচতে চাই, বাঁচার পথ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার মুখটা বন্ধ রাখো। নারী সমাজ মুখ বন্ধ রাখেন, পুরুষ সমাজ মুখ বন্ধ করে রাখেন, জাহান্নাম থেকে বাঁচা সহজ হয়ে যাবে। 2, ওয়াল ইয়াসাকা বাইতুক, তুমি তোমার বাড়িতে অবস্থান করো। এত বড় বাড়ি থাকার পরও আপনাকে বাইরে যেতে হয়, তার মানে স্বভাবই খারাপ। 3, আবকি আলা খাতিয়াতিক, নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। পাপ হয় এটা কি বুঝতে পারেন? এটা কি বোঝা যায় যে পাপ করি আমি? তো এটা যদি বুঝতে পারেন, তাহলে আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়, করতে পারবেন। আর যদি মনে হয় যে না, দুনিয়াতে এসেছি, দিন হচ্ছে, রাত হচ্ছে, দিন পার হয়ে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, তো এটাতে আপনার কিছুই মনে হবে না। 6308 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারীর হাদিস, তিনি বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, নিশ্চয় মুমিন বান্দাদের কাছে পাপ হচ্ছে এইরকম, কাআন্নাহু কায়িদুন তাহতা জামালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি। মুমিন বান্দার কাছে পাপ হচ্ছে যেন ঝুলন্ত পাহাড়ের নিচে সে বসে আছে, যে কোনো সময় পাহাড়টা পড়ে যেতে পারে। এখানে যতগুলো বাঁশ বাঁধা রয়েছে, একটা বাঁশ যদি কোনো রকম হয়ে থাকে, তাহলে গোটা পালের নিচে, শামিয়ানার নিচে আপনি বসে থাকবেন না। আর পাহাড়ের নিচে এটা তো আরো কঠিন। ওয়াইনাল ফাজিরা, পাপী ব্যক্তির কাছে পাপের বিষয়টা হচ্ছে এইরকম, ইয়ারা যুনুবাহু, তার কাছে পাপের বিষয়টা এইরকম, কাদুবাবিন, যেন নাকের ওপরে
একটা মাছি এসে বসেছে, আনফিহি আলা মাররা, তার নাকের ওপর একটা মাছি এসে বসে আবার সেটা পালিয়ে গেছে। এটাকে যেমন কিছুই মনে করে না, পাপকে তেমন কিছুই মনে করে না, এ হচ্ছে ফাসিক ব্যক্তি, এ হচ্ছে পাপী ব্যক্তি। প্রিয় উপস্থিতি, আগের হাদিসটা রয়েছে 1624 নম্বর হাদিস তিরমিজির। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী নারী সমাজ, নারীদেরকে বাড়িতে অবস্থান করতে হবে, বেপর্দা হয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব 53 নম্বর আয়াত, এরপরে রয়েছে সূরা আহজাব 59 নম্বর আয়াত। আগে 59 নম্বর আয়াত বলি, কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, আপনি মুমিনদের নারীদেরকে বলে দিন। নারী সমাজ প্রশ্ন করে, আমাকেও কি পর্দা করতে হবে? একজন আলেম তখন বলছেন, জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত করে দিয়েছেন, যদি আপনি নবীর স্ত্রী হন, যদি আপনি নবীর কন্যা হন, যদি আপনি মুমিনদের কোনো একজন নারী হন, তাহলে অবশ্যই আপনাকে পর্দা করে চলতে হবে। আল্লাহ বলছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চাদরটাকে নিজেদের ওপর দিয়ে বুকের ওপর পর্যন্ত ফেলে দেয়। যালিকা আইয়ুরাফনা, তাহলে তাদেরকে চেনা সহজ হবে, মানুষ চিনতে পারবে এ হচ্ছে পর্দাশীল নারী। ফালা ইউদাইন, তাহলে তাদেরকে আর কেউ বিরক্ত করবে না, যার ইংরেজি শব্দ হচ্ছে ইভটিজিং। তাহলে আর কেউ তাদেরকে ইভটিজিং করবে না। আজকে আপনি ইভটিজিং শব্দ সম্পর্কে পরিচিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ উল্লেখ করেছেন 1400 বছর আগে। ফালা ইউদাইন, যদি তারা পর্দার বিধান মেনে চলে তাহলে তাকে আর কেউ বিরক্ত করবে না। সূরা আহজাবের 53 নম্বর আয়াত, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। নারী সমাজ এর কাছে যদি পুরুষরা কোনো কিছু চায় তাহলে সেটা যেন পর্দার আড়াল থেকে চাই। যালিকুম আতহারু কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা হচ্ছে তাদের নিজেদের জন্য পবিত্রতা, তাদের জন্য পবিত্রতা, পুরুষদের জন্য পবিত্রতা, নারীদের জন্য পবিত্রতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বিষয়টাকে উল্লেখ করছেন। এবার দেখেন পর্দার বিষয়টা কতটা সেফটি করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি ওয়া লা তা'দানা ফি বাইতিহি ইল্লা বিইذনি। আল্লাহ রাসূল বলছেন, কোন নারী যেন তার স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম পালন না করে। এটা হচ্ছে স্বামীর মর্যাদা। স্বামীর মর্যাদা আল্লাহ এভাবে দিয়েছেন, স্বামী উপস্থিত রয়েছে বাড়িতে আর স্বামীর অনুমতি ছাড়া নারীর নফল সিয়াম পালন করার অধিকার রাখে না। ওয়ালা তা'দানা ফি বাইতিহি ইল্লা বিইذনি, আর কোন নারী যেন তার বাড়িতে স্বামীর অনুপস্থিতিতে কোনো পুরুষকে প্রবেশ করতে না দেয়। কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, স্বামীর অনুমতি ছাড়া কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। এই মেয়ে, তোমার বাড়িতে তোমার খালাতো ভাই, তোমার মামাতো ভাই, ফুফাতো ভাই তোমার পরিচয়ে এসে তোমার বাড়িতে এসে সময় কাটায়, অথচ সে তোমার গায়ের মাহারাম পুরুষ, সে তোমার বেগানা পুরুষ, সে কিভাবে তোমার বাড়িতে অবস্থান করে? বাবা নাই, স্বামী নাই, এর সুযোগ কে করে দিল? এর জবাব দিবে? 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হাদিস সহিহ বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। সহিহ বুখারী 5195 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 1026, মিশকাতের মধ্যে রয়েছে 2031 নম্বর হাদিস। ভাইদেরকে একটু সামনে উঠিয়ে দেন তো, আপনারা কেন পিছনে বসে থাকবেন? এটা কথা হলো? আসেন, স্টেজ মানাবে না, আসেন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুওয়ান নবী রাজুলিন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। তিরমিজি 1171 নম্বর হাদিস, মিশকাতের 3118 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুওয়ান রাজুলুন, কোন পুরুষ যেন কোন নারীর সাথে একত্রিত না হয়। যদি একত্রিত হয়
একজন পুরুষ একজন নারী দুইজন একত্রিত হলে তৃতীয় জন হবে শয়তান, দুইজন একত্রিত হলে তৃতীয় জন হবে শয়তান। আপনারা খেলাধুলা করেন, আপনারা বেশ ভালো বলতে পারবেন, আমার যতটুকু জানা ততটুকু দিয়ে আপনাকে বুঝাই। ক্রিকেট হোক ফুটবল হোক, খেলছেন, দুই দলের সদস্য রয়েছে 11-11-22 জন। এই 22 জনের বাইরে আরেকজন থাকে, সেটা হচ্ছে রেফারি। এই রেফারি কোন দলের নয়, অথচ সে দুই দলের 11-11-22 জনকে গোটা মাঠে টাপিয়ে নিয়ে বেড়ায়। এটা যদি একজনের জন্য সম্ভব হয়, একজন যদি গোটা 22 জনকে যদি মাঠের ভিতরে দৌড়িয়ে নিয়ে বেড়ায়, তাহলে শয়তানেরও ক্ষমতা আল্লাহ দিয়েছেন, শয়তানেরও ক্ষমতা রয়েছে নারী এবং পুরুষ এক জায়গায় হলে ওকে গোটা মাঠে নিয়ে বেড়ানো। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুতিবা আলা ইবনে আদমা নাসিবুহু মিনাজ জিনা। প্রত্যেক আদম সন্তানের কপালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনার একটা অংশ লিখে রেখেছেন, লা মাহালাতা, এটার থেকে সে মাপ পাবে না। আদম সন্তান মানে জেনার একটা পাপ তার হবেই, হোক সে পুরুষ হোক সে নারী, হবেই। কিভাবে? আইনানে জেনা হুমান নাদর, চোখ দিয়ে কোনো কিছু দেখা, জেনার কোনো কিছু দেখা, এটা হচ্ছে চোখের জেনা। ওয়াল উযুনানে জেনা হুমাল ইস্তিমা, কান দিয়ে জেনার কোনো কিছু শোনা, এটা হচ্ছে কানের জেনা। ওয়াল লিসানু জেনা হুমাল কালাম, মুখ দিয়ে জেনার কোনো কিছু বলা, এটা হচ্ছে মুখের জেনা। ওয়াল ইয়াদু জেনাহুমাল বাতসু, হাত দিয়ে জেনার কোনো কিছু ধরা, এটা হচ্ছে হাতের জেনা। ওয়াররিজলু জেনাহুমাল খুতা, পা দিয়ে জেনার পথে চলা, এটা হচ্ছে পায়ের জেনা। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আর অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে পরিকল্পনা করা। ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবুহু, আর লজ্জাস্থান সেটাকে বাস্তব অথবা অবাস্তব, সত্য অথবা মিথ্যায় পরিণত করে দেয়। হাদিস সহিহ বুখারীর মধ্যে রয়েছে 6243 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, নারীকে শয়তান এইভাবে বেপর্দা করে নিয়ে বেড়ায়। নারী সমাজ বেপর্দা হওয়া থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করুন। আপনার জন্যই এই আয়োজন, আপনার জন্যই এই আলোচনা। ছোট্ট একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার,